আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি আইসিটি 26 বছরের জন্য সাজেশন ভিত্তিক সিকিউ সিরিজের প্রথম ক্লাস এইটা। এই ক্লাসে যে সিকিউটা সলভ করব সেইটা হলো ঢাকা বোর্ড 2025 সালে আসছে। এই সিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে দেখো যে এইখানে গ নম্বর প্রশ্ন দেওয়া আছে। তোমরা কিন্তু ক খ ক খ এর এক্সট্রা ক্লাস পাবা এবং সাজেশন পাবা। সেক্ষেত্রে আমি সিকিউ সিরিজের যখন সলভ করব তখন শুধুমাত্র গ ঘ উঠাবো। খেয়াল করে দেখো, এ এর মান 34, এন বেস হলে এন এর মান কত, অর্থাৎ এইখানে এই বেস এন এর মান বের করতে বলা হয়েছে। কিভাবে আমরা এটা সলভ করব খেয়াল করে দেখো। এখানে এখানে দেওয়া আছে কি কি খেয়াল করে দেখো যে এ এর মান হলো এত, আবার এর মান এত। আমরা এখানে লিখে নিতে পারি যে এখানে দেওয়া আছে এ ইকুয়াল 52, এটা হলো ডেসিমাল। এর মান এত দেওয়া আছে এবং আবার বলা আছে এ এর মান এই যে এত। আবার এ এর মান সমান 34, যেটার বেস বা ভিত্তি হলো এন। তো এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষায় পড়বে, এন বেস বিশিষ্ট সংখ্যা, এক্ষেত্রে তোমাকে যখন এন এর মান বের করতে বলবে তখন তোমার কাজ থাকবে যে খেয়াল করে দেখবে একটু প্রথমে যে এ এর মান যেমন এই এন বেস দেওয়া আছে, ঠিক এর মান আরেকটা সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক, অক্টাল, অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে দেওয়া থাকবে। এই যে দেখো দশমিকে দেওয়া আছে। তোমার কাজ থাকবে এই ধরনের প্রশ্ন যখন পড়বে, এন বেস ভিত্তিক সংখ্যার দিয়ে এন এর মান বের করতে বলবে, তখন তোমার কাজ থাকবে যে দুইটাকেই সেম অর্থাৎ দশমিকে নিয়ে যাবা, দুইটাকেই দশমিকে রূপান্তর করে নিবা। সেক্ষেত্রে প্রথম যে মান সরাসরি দেওয়া আছে এটা যদি দশমিকে থাকে তাহলে ভালো, যদি দশমিকে না থাকে অক্টালে থাকে দশমিক বানায় নিবা, হেক্সাতে থাকলে দশমিক বানায় নিবা, বাইনারিতে থাকলেও তুমি দশমিক বানায় নিবা। আর যেটা এন বেস দেওয়া থাকবে ওইটাকেও তুমি দশমিক বানাবা। এখন বলতে পারো আমরা কেন দশমিক বানাবো, কারণ হলো আমরা পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে খুব সহজে দশমিকে রূপান্তর করতে পারি। এই কারণে প্রথম মানটা এবং এন বেসের মানটা দুটাকেই তুমি দশমিকে নিয়ে যাবা। প্রথম মানটা অক্টাল হোক, দশমিক হোক, হেক্সা হোক, বাইনারি হোক, যাই হোক, তোমার প্রথম কাজ থাকবে যে ওইটা দশমিকে নিয়ে যাওয়া। তো এইটা দেখো দশমিকে আসে তাহলে কোনো সমস্যা নেই, আর যেটা এন বেস থাকবে ওটাকেও দশমিকে নিয়ে যাওয়া। তাহলে এইটাকে দশমিকে নিয়ে যাব। আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকে নিয়ে যেতে হলে একটা করে অঙ্ক ভিত্তির সাথে গুণ, প্লাস আবার একটা অঙ্ক ভিত্তির সাথে গুণ, এইভাবে একটা করে অঙ্ক ভিত্তি গুণ প্লাস আবার একটা অঙ্ক ভিত্তি গুণ, এইভাবে যে লম্বা গুণটা ভিত্তি দিয়ে এইভাবে গুণটা করলে আমরা দশমিক সংখ্যায় চলে যেতে পারবো। খেয়াল করে দেখো, এই সংখ্যার ভিতরে কোনো পয়েন্ট নাই। যদি কোনো সংখ্যায় পয়েন্ট না থাকে এটাকে পূর্ণাংশ বলে। আর পূর্ণাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি ডাইন পাশ থেকে ভিত্তির পাওয়ার 0, তারপরেরটাই 1, আরও থাকলে 2, 3, এভাবে পজিশনাল মানগুলো বসায় নিবা, ঠিক আছে। তারপরে 3 এবং n গুণ করলে 3n হবে, প্লাস n এর পাওয়ার 0 এর মান হলো 1। সূচকীয় নিয়ম অনুসারে n এর পাওয়ার 0 এর মান 1, 1 এবং 4 গুণ করলে 4 হবে। এই যে লম্বা গুণটা করলাম না, এইটা করার পরে এইটা দশমিক হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? দশমিক। তাহলে n বেস থাকলেই তোমরা যখন লম্বা গুণটা করবা ভিত্তি দিয়ে তখন দশমিক হয়ে যাবে। তার মানে এখন কি হলো, এর মান এখানেও দশমিক, এর মান এখানেও দশমিক, এটাও 10 ভিত্তিক, এটাও 10 ভিত্তিক। এই কারণে আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে এই যে 52 যেটা 10 ভিত্তিক আছে, এইটা আর এই যে এইটা সমান লিখে দিতে পারি। 3n প্লাস 4 এটাও 10 ভিত্তিক, সমান লিখে দিতে পারি, কারণ দুটাই এখন 10 ভিত্তিকে আছে, তাই দুইটাকে সমান লিখতে পারি। এটা আগে লিখলে ভালো হইতো, এটা পরে লিখলে ভালো হইতো। যাই হোক, আমি যেহেতু লিখে ফেলছি কোনো সমস্যা নেই, পরের লাইন আমি ঘুরাই দিচ্ছি। তো সেক্ষেত্রে এটা এখন এই পাশে লিখতেছি আর এটাকে এই পাশে লিখতেছি। তোমরা প্রথমেই এটা এই পাশে লিখবা, এটা এই পাশে লিখবা, কোনো সমস্যা নেই। তারপরে উভয়টা যেহেতু 10 ভিত্তিক, আমরা এই ভিত্তি ভিত্তি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমরা লিখব 3n প্লাস 4 ইকুয়াল 52। তারপরে লাইন খেয়াল করে দেখো, 3n ইকুয়াল 52 প্লাস 4 সমান চিহ্ন ডাইনে নিয়ে গেলে হবে -4। তারপরে লাইন দেখো, 52 থেকে 4 বাদ দিলে 48 থাকবে। আমরা এইটাকে যদি এইখানে করি বা এইখানে যদি এনটাকে রেখে দিই, 3 হলো এনের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে সমান চিহ্নের ডাইনে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে।
অতএব এখানে n এর মান 48কে 3 দিয়ে ভাগ করলে 16 পাবো। তার মানে n এর মান আমরা কত পেলাম? 16। আমাদের বলা ছিল যে n এর মান কত, আমরা n এর মানটা বের করতে সক্ষম হলাম। তার মানে এইটাই হলো আমাদের গ নং প্রশ্নের ফলাফল। তাহলে এইভাবে আমি আরো একবার রিভিশন দিচ্ছি যে কখনো যদি n বেস সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে এই যে n বেসের যে মানটা বলা থাকবে, যে যেমন a এর মান এত, এটা n বেসের দেওয়া, ঠিক দেখবা এই চলকের আরো একটা মান দেখবা উপরে উদ্দীপকে দেওয়া থাকবে। তো এই দুইটা মানকে তোমরা দশমিক করে ফেলবা, n থেকে n বেস থেকে সহজে দশমিক করতে পারবা লম্বা গুণ করে। আর যেটা আবার সাংখ্যিক মান দেওয়া থাকবে এই মানটাও দশমিকে থাকলে আলহামদুলিল্লাহ, দশমিকে না থাকলে অক্টাল, হেক্সা বা বাইনারি থাকলে তোমরা দশমিক বানাই নিবা। দুইটাকেই যখন দশমিক বানাইতে পারবা তখন তোমরা দুইটাকে সমান লিখে দিবা, দেখবা অটোমেটিক্যালি n এর মান বের হয়ে যাবে। এটা গ গেল। এখন আমরা ঘ নম্বরটা করব। ঘ নম্বরটা দেখো কি বলছে, এ ও বি এর পার্থক্য যোগের সাহায্যে নির্ণয় করো। আপাতত এসটাকে আমরা না পড়ি, এসটা এরকম থাক, বিষয়টাকে বুঝো যে এ ও বি এর পার্থক্য যোগের সাহায্যে নির্ণয় করো। এ হলো 52, বি হলো 103 অক্টাল। এই দুইটা সংখ্যা কিন্তু দেওয়া আছে, এই দুইটার পার্থক্য চাইছে। আমরা জানি পার্থক্য মানে বড়টা বিয়োগ ছোটটা। এখন পার্থক্যটা কিভাবে করব? যোগের সাহায্যে, যোগের মাধ্যমে বা যোগের সাহায্যে বললে তোমরা মনে রাখবা এইটা হলো পরিপূরকের সাহায্যে করতে হবে, দুইয়ের পরিপূরক করে তারপরে করতে হবে। তাহলে শর্টকাট মনে রাখো যে যোগের সাহায্যে বা যোগের মাধ্যমে বললে পরিপূরক করতে হবে। আর একটু ব্রেনে রাখবা যে পরিপূরক করা মানে হলো বাইনারিতে করা, পরিপূরক করা মানে কি? বাইনারিতে করা। আর পার্থক্য মানে হলো বিয়োগ, কিন্তু পরিপূরকে কোনো বিয়োগ হয় না, সব কিছুই যোগ হয়। এই কারণেই প্রশ্নে বলা আছে যে যোগের সাহায্যে নির্ণয় করো। ঠিক আছে, এখন যে পার্থক্যটা বের হবে ওই পার্থক্যটা যে ফলাফলটা হবে ওইটা হলো কার ফলাফল? এস এর। যে এ ও বি এর পার্থক্য হলো ব্র্যাকেটে দেওয়া আছে এস, তার মানে পার্থক্য বের করার পরে যে ফলাফলটা পাবো ওইটা কার মান? ওইটা এস এর মান। আমরা এই পর্যন্ত আগে করি, পরের অংশটা পরে পড়ি। খেয়াল করে দেখো, এইখানে সলভটা করতেছি। এটা হলো ঘ নম্বর, প্রথমটা গ, এটা হলো গ। এখন ঘ করতেছি। ঘতে একটু খেয়াল করে দেখো এ ও বি এর পার্থক্য। প্রথমে দেওয়া আছে এর মান কত, আমি লিখতেছি, দেওয়া আছে এ ইকুয়াল 52 যেটা ডেসিমেল, এবং বি এর মান দেওয়া আছে 103 যেটা অক্টাল। আমরা এই অক্টালটাকে এখন ডেসিমেলে নিয়ে যাব, কারণ ডেসিমেল থাকলে আমরা হিসাব নিকাশে সুবিধা করতে পারবো, সহজেই বুঝতে পারবো যে ফলাফলটা কত, উত্তরটা মিলাইতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা ডেসিমেল নিয়ে যাচ্ছি। খেয়াল করে দেখো ডেসিমেল করা একেবারেই সহজ। একটা করে অঙ্ক ভিত্তি দিয়ে গুণ, প্লাস আবার একটা অঙ্ক ভিত্তি দিয়ে গুণ, আবার একটা অঙ্ক ভিত্তি দিয়ে গুণ। ডাইন পাশ থেকে 0, 1, 2 পজিশনাল মান বসালাম। 8 8 64 প্লাস 0 সাথে গুণ করলে 0, প্লাস 8 এর পাওয়ার 0 মানে 1, 3 এবং 1 গুণ করলে 3। তারপরে 64 আর 3 হলো কত হলো? 67 বা 67। এইটা হলো ডেসিমাল। সুতরাং এখন আমরা সহজেই বুঝতে পারতেছি যে এর মান 52, বির মান 67। আমি তোমাকে কিন্তু বলছি যে এ বি এর পার্থক্য, আর পার্থক্য মানে কি? বিয়োগ। কিভাবে বিয়োগ? বড়টা বিয়োগ ছোটটা। দেখো এইটাকে যদি দশমিক তুমি না করো, এইটা অক্টালেই রাখো, দশমিক না করো, তাহলে কিন্তু একটা সমস্যা হয় যে একটা অক্টাল একটা ডেসিমাল কোনটা বড় কোনটা ছোট চিনতে অনেক সময় ঝামেলা হইতে পারে। তাই আমরা পিওর নিয়মটা শিখবো। নিয়মটা এরকম যে দুইটাই যদি দশমিক হয়, এর মানও এখন দশমিক, বির মানটাও দশমিক, দুইটাই যদি দশমিক পদ্ধতিতে থাকে তাহলে আমরা সহজে বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। কারণ হলো মানুষ দৈনন্দিন কাজে যত হিসাব নিকাশ করে সব দশমিক পদ্ধতিতে। এই কারণে আমরা দশমিক বানিয়ে নিলাম। দুইটা দশমিক আছে, এখন আমরা বুঝতে পারতেছি কোনটা বড় এবং কোনটা ছোট। আমাদের বলা হয়েছে পার্থক্য নির্ণয় করতে, আমরা লিখব অতএব পার্থক্য। পার্থক্যটা সবসময় মনে রাখবা বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা, এটা হলো পার্থক্য। এখন এই পার্থক্য আমরা সরাসরি এখানে বিয়োগ করে দিতে পারতেছি না, কারণ পার্থক্যটা বলছে যোগের সাহায্যে নির্ণয় করো। পার্থক্য কিসের সাহায্যে নির্ণয় করতে হবে? যোগের সাহায্যে। যোগের সাহায্যে বললেই বাইনারি মানে পরিপূরক, পরিপূরক আর পরিপূরকটা হয় বাইনারিতে। তো সেটা আমরা করি। খেয়াল করে দেখো, প্রথমে আমরা এইটার বাইনারি বের করব। আর একটু এখানে বলে আসি তোমাদের, এই যে লাল কালি দিয়ে আমি লিখতেছি, যোগের সাহায্যে বলছে মানে এইটাকে আমরা যোগ বানাই ফেলবো, বিয়োগটাকে যোগ বানাই ফেলবো।
বিয়োগটাকে যোগ বানাই ফেললে কিভাবে কি হয় একটু খেয়াল করে দেখো। এই -52 আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব। খেয়াল করে দেখো এখন যে এই যে প্লাস মাইনাসে মাইনাস, পূর্বের লাইনে যদি ফেরত যায় প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এই যে -52 -52 67 60 সব কিছু ঠিকঠাক আছে, প্লাস মাইনাসে মাইনাস, মানে আগের লাইনে চলে যাওয়া যাচ্ছে। কিন্তু এইখানে খেয়াল করে দেখো এইটা আর এইটা যোগ করতে হবে, +67 এবং -52 যোগ করতে হবে, আর আমাদের বলা ছিল যোগের মাধ্যমে নির্ণয় করো। তো যোগের মাধ্যমেই তো এই যে এইটা আর এইটা আমরা যোগ করব। ছিল বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ, ছিল বিয়োগ, কিন্তু আমরা বিয়োগ করব না, আমরা এটা আর এটা যোগ করব। যোগ করলেই আমাদের ফলাফল বের হবে। এটাকেই বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। তাহলে এই লাইনটা যদি তুমি করে দিতে পারো বেস্ট, এই যে লাল কালের যে লাইনটা, এই লাইনটা করতে পারলে বেস্ট। আর যদি না করো সরাসরি এই লাইনটা রেখে দাও, কোনো সমস্যা নেই। এখন আমরা যেহেতু যোগের মাধ্যমে মানে পরিপূরক, তার মানে এইটার বাইনারি বের করব, এইটার বাইনারি বের করব, 67 এর বাইনারি বের করব। 67 এর বাইনারি, 67 এর বাইনারি, এখন এই 67 এর বাইনারি বের করব। তো একটু খেয়াল করে দেখো যে 67 এর বাইনারি এটা কিসে আছে, ডেসিমেলে আছে। এটার বাইনারি বের করতে গেলে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে যেই সংখ্যা পদ্ধতিতে যাব ঠিক সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করব। যেহেতু আমরা এখন বাইনারিতে যাব, সুতরাং বাইনারি বেস বা ভিত্তি 2 দিয়ে এই 67কে ভাগ করলেই বাইনারি বের হয়ে যাবে। তোমরা যেটা পারো তারপরে যেও আমি দেখাই দিচ্ছি, খেয়াল করো। এই 67 এটাকে আমরা 2 দিয়ে ভাগ যদি করি তাহলে 3 3 33 দুগুণে 66, অবশিষ্ট থাকে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 16 দুগুণে 32, থাকে অবশিষ্ট 1। আবার 2 দিয়ে ভাগ করো 8 দুগুণে 16, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ করো 4 দুগুণে 8, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ করো 2 দুগুণে 4, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ করো 0, সরি 2 দিয়ে ভাগ করো 2 ওকে 2, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ করো। এখন কিন্তু আর ভাগ করা যায় না, যখন ভাগ করা যাবে না তখন 0 বসাবা, আর ভাগশেষ এই যে এইটাই রেখে দিবা, যেটা ভাগ করতে পারবা না ওইটা রেখে দিবা। পূর্ণাংশ ছিল 67, ছিল পূর্ণাংশ। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা নিচের থেকে উপরের দিকে লিখি। নিচেরটাকে বলা হয় MSB এবং উপরেরটাকে বলা হয় LSB। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের বিট এটা আগে লিখতে হবে, তারপরে আস্তে আস্তে উপরের দিকে যাইতে হবে, গুরুত্ব কমতে থাকবে। সর্বনিম্ন গুরুত্বের বিট হলো এইটা, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অতএব যেটা ছিল 67 ডেসিমেল, এটার বাইনারি হলো 10000011। এটা হলো 67 এর বাইনারি। 67 এর বাইনারি আমরা পেয়ে গেলাম। এখন শুধু বাইনারি পেলে হবে না, আমি এইটাকে একটু মুছে দিচ্ছি। এখন শুধু বাইনারি পেলে হবে না, বাইনারি পাওয়ার পরে তুমি দেখবা যে এখানে কয়টা বিট আছে। খেয়াল করে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বিট আছে। কয়টা বিট আছে? 7টা। তোমার কাজ থাকবে যে তুমি যদি 7 বিট পাও বা 6 বিট পাও, 5 বিট পাও, এক কথায় 8 বিটের কম পাও, তাহলে তুমি 8 বিট নিয়ে যাবা। কারণ কম্পিউটারের ভিতরে 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার এইভাবে থাকবে। আমরা যখন বাইনারির যোগ বিয়োগ বা এই যে পরিপূরক করব মূলত, তখন 8 বিট রেজিস্টার নিতে হবে অথবা 16 বিট রেজিস্টারে নিয়ে প্রকৃত মানটা গঠন করতে হবে, মানে কম্পিউটারের ভিতরে কোন মানটা থাকবে। তো সেক্ষেত্রে এইটা যেহেতু 7 বিট, আমরা মনে রাখবো যে 8 বিটের কম পাইলে, যদি 8 বিটের কম বিট পাই তাহলে আমরা 8 বিট রেজিস্টারে নিয়ে যাব। আর যদি 8 বিট বা এর চেয়ে বেশি বিট পাই তাহলে আমরা 16 বিট রেজিস্টারে নিয়ে যাব। এটা স্ট্যান্ডার্ড ফর্ম। এখন কথা হলো, এখানে 7 বিট যেহেতু আছে আমরা 8 বিট করব, বা আমি একটা শূন্য দিয়ে নেব, তারপরে যা আছে বসিয়ে দেবো, 8টা হয়ে যাবে। এই যে 8টা হয়ে গেল। এই যে 8 বিট হলো, এটাকে বলা হয় প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন, প্রকৃত মান গঠন, বা এর আর একটা নাম আছে 8 বিট রেজিস্টার বাইনারি মান। তুমি যেভাবেই বলো কোনো সমস্যা নেই। এখন 67 এর বাইনারি কিন্তু আমরা বের করে ফেলছি। এখন আমাদের কার বাইনারি বের করতে হবে? -52 এর বাইনারি বের করতে হবে। তো খেয়াল করে দেখো, আবার -52 এর বাইনারি বের করব। তো সেক্ষেত্রে
মনে রাখবা মাইনাস কোনো সংখ্যার বাইনারি বের করতে গেলে প্রথম প্লাসের বাইনারি বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 52 আর বাইনারিটা আগে বের করি। 2 দিয়ে তখন ভাগ করব 26, 26 দুগুণে 52, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ করো 13, 13 দুগুণে 26, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ কর 6 দুগুণে 12 থাকে 1। 2 দিয়ে ভাগ করো 3 দুগুণে 6 থাকে 0। 2 দিয়ে ভাগ করো 2 অক্ষে 2 থাকে 1। 2 দিয়ে ভাগ করো, ভাগ যায় না, সেক্ষেত্রে 0 আর অবশিষ্ট এই 1। নিচের থেকে উপরে লিখবো কারণ এটা পূর্ণাংশ, সেক্ষেত্রে এইটা হলো MSB এবং এইটা হলো LSB। অতএব যেটা ছিল 52, এটার বাইনারি হলো 110100। এইটা হলো 52 এর বাইনারি। তারপরের কাজ কি, আমি কিন্তু বলছিলাম যে বাইনারি বের করার পরে দেখবা যে কয়টা বিট আছে। এখানে 6টা বিট আছে। আমাদের কম্পিউটারের নিয়ম অনুসারে, রেজিস্টার অনুসারে প্রকৃত মান গঠন করতে গেলে এটাকে 8 বিটে নিয়ে যেতে হবে। আমি দুইটা শূন্য দিচ্ছি, তারপরে 110100, 8 বিট করে নিলাম। 8 বিট করে নেওয়ার পরে কি উত্তর হয়ে গেছে? খেয়াল করো, ধনাত্মক সংখ্যার বাইনারি যখন বের করছি 8 বিট করার পরেই, প্রকৃত মান গঠন করার পরেই কাজ শেষ। কিন্তু একটা মাইনাস সংখ্যা, এটা ধনাত্মক ছিল, এটা ঋণাত্মক। একটা মাইনাস সংখ্যার বাইনারি বের করতে গেলে এইটা কিন্তু মাইনাস না, এটা আপাতত +52 এর বাইনারি বের হয়েছে। একটা মাইনাস সংখ্যার বাইনারি বের করতে গেলে প্রকৃত মান গঠন করার পরের কাজ, এই যে প্রকৃত মান গঠন করলাম, 8 বিটে নিয়ে গেলাম, এটার পরের কাজ হলো এইটাকে উল্টিয়ে দিবা। উল্টিয়ে দেওয়া মানে বাইনারি কমপ্লিমেন্ট, যেটা আসলে উল্টিয়ে দিবা মানে একের পরিপূরক তৈরি হবে। একের পরিপূরক কিভাবে হয়? তাহলে 0 থাকলে 1 লিখবা, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এই যে উল্টিয়ে লিখলাম, এটাকে বলা হয় একের পরিপূরক বা 1s কমপ্লিমেন্টস। ডাইন পাশে লিখবা সুন্দর করে 1s কমপ্লিমেন্টস। দেন এই 1s কমপ্লিমেন্টসের সাথে তোমরা 1 যোগ করবা। 1s কমপ্লিমেন্টস করার পরে তার সাথে 1 যোগ করবা। 1 যোগ করলে কি পাবা? 1 যোগ করলে 0, হাতে থাকে 1। বা হিসাবের সুবিধার্থে তোমাদেরকে শেখাইছিলাম যে 1 যোগ করলে 10। মনে রাখবা যে 1 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর শূন্য, হাতে 1। এটা সহজে মনে থাকে। ঠিক আছে, তাহলে 1, এই যে এই লাইনের সাথে এই লাইন যোগ করতেছি, 1, 10, 1 আর 1 10, 10-এর শূন্য, হাতে 1, হাতের 1 আর এই 1 10, 10-এর শূন্য, হাতে 1, হাতের 1 আর এই শূন্য 1। আর এর নিচে আর কেউ তাহলে নেই, কারণ এখন আর হাতে নাই। এই যোগটা সুন্দরভাবে করবা। যোগটা করার পরে তোমরা একটু খেয়াল করে দেখবা যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নম্বর যে বিটটা, এইটাকে বলা হয় চিহ্ন বিট। 8 নম্বরটাকে কি বলা হয়? চিহ্ন বিট। ইংরেজিতে বলা হয় সাইন বিট। চিহ্ন বিট বা সাইন বিট, যদি রেজিস্টারের চিহ্ন বিট বা সাইন বিট যদি 1 হয়, তাহলে ওই সংখ্যাটা কম্পিউটার এটাকে ঋণাত্মক হিসাবে ধরে নেয়। সুতরাং আমাদের এই সংখ্যাটা আর প্লাস থাকবে না, এইটা মাইনাস হয়ে যাবে। -52 এর বাইনারি মান এই যে এইটা। আমরা এখন খেয়াল করে দেখো যে +67 এর বাইনারি বের করছি, আবার -52 এর বাইনারিও বের করছি। দুইটার কিন্তু বাইনারি বের করা শেষ, প্লাস মাইনাস দুইটারই বাইনারি বের করা শেষ। এখন তাহলে কাজ কি? এই যে দুইটার বাইনারি বের করলাম, এই দুটা বাইনারি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই দুটা আমাদের যোগ করতে হবে। এই দুটা যোগ করতে হবে, এই দুটা যোগ। তাহলে এই দুটা মানকে এখন আমরা যোগ করে দিব। ঠিক আছে, এই দুটা মানকে যোগ করব। যোগটা করা যায় কোথায়? আমরা এইখানে করি। এটার পরে হলো এটা, এখন আমরা প্রথমে 67 এর বাইনারি নিব। 67 এর বাইনারি, 67 এর বাইনারি হলো 0 1 4টা 0 1 1, 0 1 4টা 0 1 1, 0 1 4টা 0 1 1। এটা হলো 67 এর বাইনারি। এই যে 67 এর বাইনারি নিলাম। আর একটা হলো -52 এর বাইনারি নিতে হবে। এই যে দেখো -52 এর বাইনারি বের করছি, -52 এবং দিয়ে -52 এর বাইনারি নিবা। 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0। এই দুইটা মান +67 এবং -52 যোগ করতে হবে। এই যে দেখো +67 -52 যোগ করতে হবে, কারণ প্রশ্নে বলা ছিল যোগের মাধ্যমে।
পার্থক্য মানে আমরা জানি বিয়োগ, তারপরেও আমাদের এটা যোগের মাধ্যমে বলা আছে, মানে দেখো বিয়োগটাকে আমরা যোগ বানাই ফেলছি যোগের মাধ্যমে। আমরা এখন এটাকে যোগ করব, যোগ করলে ফলাফলটা পেয়ে যাব। যোগ করো, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 আর 1 10, একটু আগে বলছিলাম হিসাবের সুবিধার্থে মনে রাখবা। অরিজিনালি ওইটা হলো 2, বাট বাইনারিতে যেটা 2 ওটা দেখতে 10-এর মতো, তাহলে 1 আর 1 10, 10-এর 0, হাতে 1, হাতের 1 আর এই 1 10, 10-এর 0, হাতে 1, হাতের 1, এ পাশে আর কেউ নাই, হাতের 1টা বসিয়ে দিলাম। এখন দেখো যখন দুইটা দশমিকে আছে তখন কিন্তু তুমি যোগ বিয়োগ করতে পারবা। 67 এর সাথে -52 যদি যোগ করো, 67 ক্যালকুলেটারে উঠাবা এভাবে, মানে এই যে এইভাবে উঠাবা, 67 প্লাস -52 এভাবে যদি উঠাও দেখবা উত্তর দিবে হলো এখানে 5 আর দিবে হলো 1, 15 +15 উত্তর দিবে। এই দুটাকে ক্যালকুলেটারে উঠাবা দেখবা +15 উত্তর দিবে। এখন এইখানে একটু গণনা করবা, 1 2 3 4 5 6 7 8, এটা হলো 8 নম্বর। 8 নম্বরটাকে বলছিলাম সাইন বিট বা চিহ্ন বিট বাংলায় লিখবা। আর 9 নম্বরে যেটা একটা বিট পাবা এটাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট, ক্যারি বিট ফলাফলে ক্যারি বিট সর্বদা বাদ দিয়ে দিতে হবে। ক্যারি বিট ফলাফলে সর্বদা বাদ, এই কথাটা লিখতে পারো যে ক্যারি বিট ফলাফলে বিবেচ্য নয়। ক্যারি বিট কখনো ফলাফলে বিবেচনায় আনা হয় না। ক্যারি বিট যদি বিবেচনায় আনা না হয়, অতএব বুঝতেই পারতেছো যে পার্থক্য যেটা, অতএব পার্থক্য যেটার নাম দেওয়া আছে এস, তার মানে আমরা পার্থক্য এস বের করলাম। এস এর মান কি? ক্যারি বিট বাদ, ক্যারি বিট বাদ দিলে থাকে কি কি 0 0 0 0, 4টা 0 4টা 1 1 1 1 1, 4টা 0 4টা 1, এইটা হলো আমাদের এস এর মান, পার্থক্য এস। তাহলে পার্থক্যটা পেয়ে গেছি আমরা, ক্যারি বিটটা বিবেচনায় আনবো না, পার্থক্য যা পাবো তাই লিখে রাখবো, এস এর মান আমরা পেয়ে গেলাম যেটা সেটা লিখে দিলাম। এখন এস এর মান বের করতে পারছি আমরা, এই পর্যন্ত করছি, এবং বলা আছে এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। এখন এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করব, সেক্ষেত্রে আমি এই পাশ থেকে একটু মুছে দিচ্ছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো বা দেখতে পারো ভালো করে, কোনো সমস্যা আছে কিনা সেটা কমেন্টে জানাবা। আমি এখন মুছে দিচ্ছি। আবার এখন কি বলছে যে এস, আমরা যে এস বের করলাম, এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। তো এস আর সি, এস এর মান তো পাইলাম, এখন সি এর মান কোনটা? আবার সি সমান কি দেওয়া আছে খেয়াল করে দেখো, সি সমান A25.6 সি, যেটা হেক্সাডেসিমেলে আছে। এস ও সি এর যোগফল, এস কিন্তু পাইছি, আর সি যেটা ওইটা লিখলাম। ওটা লেখার পরে খেয়াল করে দেখো এটা হেক্সাতে আছে, কিন্তু আমাদের নিয়ে যেতে হবে কিসে? বাইনারিতে, কারণ বলছে এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। তার মানে এই হেক্সাডেসিমেলটাকে আমরা কিসে নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব। তো হেক্সাডেসিমেল থেকে বাইনারি মনে রাখবা সবসময়, অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি, এদের ভিতরে যখনই পরিবর্তন করতে হবে, অক্টাল থেকে হেক্সায় যাও, হেক্সা থেকে বাইনারিতে যাও, বাইনারি থেকে অক্টালে যাও, যেখানেই যাও, এই তিনটার ভিতরে পারস্পরিক পরিবর্তন করতে গেলে সবসময় বিট পদ্ধতি। কোন পদ্ধতি? বিট পদ্ধতি। বিট পদ্ধতি হেক্সার ক্ষেত্রে 4 বিট নিই, আর অক্টালের ক্ষেত্রে 3 বিট। এখানে যেহেতু হেক্সা আছে তাহলে আমরা এখানে 4টা বিট নিব। কয় বিট নিব? 4 বিট। হেক্সার ক্ষেত্রে 4 বিট, হেক্সার ক্ষেত্রে 4 বিট। 4 বিট কেমন খেয়াল করে দেখো, 1 2 4 8, এটা রাফ অংশ, তোমরা এটা উঠাবা না, রাফে করবা। তো এইটা হলো 4 বিট, হেক্সার ক্ষেত্রে 4 বিট। যদি অক্টাল হইতো আমরা 1 2 4 3 বিট নিতাম। তো হেক্সা আছে, আমরা বাইনারিতে যাব 4 বিট করে। তো 4 বিট করো, খেয়াল করে দেখো সি, সি এর সমতুল্য মান হলো 12 মানে 12। তো 8 আর 4 12, এই দুটা লাগবে না, এই দুটো শূন্য দিব। যেগুলো যোগ করবা ওইগুলোর নিচে 1 দিবা, আর যোগ না করলে 0 দিবা। সুতরাং আমরা এই 12-র মান 8 আর 4 12 পেয়ে যাচ্ছি, বাকি দুটো 0, তাহলে 1 1 0 0। তারপরে সি, সরি, তারপরে হলো 6। তো 6 এর মান কত কত যোগ করলে 6 হয়? 4 আর 2 6, এই যে এই দুটা 0, তাহলে 0 1 1 0। তারপরে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা দিতে অনেকে ভুলে যায়, পয়েন্টটা দিয়ে নিবা। 5, খেয়াল করে দেখো
4 আর 1 5, এই দুইটা 0, তাহলে এখানে হলো 0 1 0 1, তারপরটা হলো 2 2 অনলি 1, একাই 100, 2 নিলেই 2 হয়ে যাবে, বাকিগুলো সব 0। তো সেক্ষেত্রে 0 0 1 0, বাকি একটা ডিজিট আছে এ, এ মানে আমরা জানি সমতুল্য মান হলো 10, তাহলে 8 আর 2 10, বাকি দুইটা 0, তাহলে 1 0 1 0। এই যে যে বাইনারি মানটা পেলাম, এটা হলো সি এর বাইনারি মান, আমরা লিখে দিতে পারি। অতএব সি এর বাইনারি মান হলো 1 0 1 0 0 0 1 0 0 1 0 1 পয়েন্ট 0 1 1 0 1 1 0 0। এই হলো সি এর বাইনারি মান। এখন একটু খেয়াল করে দেখো, এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। এস এর মান বাইনারিতে আছে, সি এর মান বাইনারি করে নিলাম। এখন এই দুটাকে আমরা কি করব? যোগ করব। অতএব বা এখন আমরা এই দুটো যোগ করব। প্রথমে এস ও সি যোগ করব, তো এসটা লিখে নিতে পারি আগে, আবার সিটাও লিখে নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি এসই লিখতেছি। এস এর মান হলো 000 000 না 4টা 0, তারপরে 4টা 1, 1 2 3 4, এটা হলো এস এর মান। এখন একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যে সি এর মানে পয়েন্ট আছে, কিন্তু এস এর মানে কোনো পয়েন্ট নাই। তোমরা কি করতে পারো? তোমরা একটা পয়েন্ট দিয়ে নিতে পারো, দিয়ে পরে 0 0 লিখে রাখতে পারো। একটা পয়েন্ট দিয়ে 0 0 লিখে রাখতে পারো, বা না দিলেও সমস্যা নেই। এবং এই যে সি এর মান, সি এর মানটা বসাও। সি এর মান, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হলো এই যে পয়েন্টের নিচে পয়েন্ট বসাবা। তো অবশ্যই তাহলে এসে তোমরা পয়েন্ট দিয়ে নিবা। পয়েন্ট আসে নাই, পয়েন্ট নাই, তোমরা পয়েন্ট দিয়ে নিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। পয়েন্ট দিয়ে নিলে পয়েন্টের নিচে পয়েন্ট বসাইতে পারো। আর আমরা কোনো সংখ্যার পরে শেষে পয়েন্ট দিয়ে 0 0 বসাইতেই পারি, এটা কোনো সমস্যা না। তো সেক্ষেত্রে পয়েন্ট দিয়ে নিবা, ভালো হবে। আর পরেরটা যেহেতু পয়েন্ট আছে, পয়েন্টের নিচে পয়েন্ট বসাবা। তারপরে বামে কি কি আছে সুন্দর করে দেখবা, লিখবা 1 0 1 0 1 0 তারপরে 1 0 1 1 0 1। এইটা হলো সি এর মান, বাম পাশ মানে পয়েন্টের বাম পক্ষ। পয়েন্টের ডাইনে কি আছে মানে ভগ্নাংশে কি আছে? 0 1 1 0 1 1 0 0, এটা হলো পয়েন্টের ডাইনে আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সিনারি এটা, যে এখানে একটাই পয়েন্ট ছিল না, একটা পয়েন্ট ছিল। এইখানে স্টুডেন্টরা দুর্বলতা প্রকাশ করবে, মানে এইখানে একটু গুলিয়ে ফেলবে, কনফিউজ থাকে। তো এইটা ভালো করে বুঝে নিও তোমরা, যেটাই পয়েন্ট থাকবে না। যদি একটা সংখ্যায় পয়েন্ট থাকে আর একটা পয়েন্ট না থাকে, তোমরা যেটাই পয়েন্ট নেয় ওইটা পয়েন্ট দিয়ে পরে 0 দিয়ে নিতে পারো। 2টা দাও, 3টা দাও, 1টা দাও, 5টা দাও, কোনো সমস্যা নেই, 0 দিয়ে নিবা। আর যখন বসাবা তখন পয়েন্টের নিচে পয়েন্ট বসাইতে হবে, বসিয়ে পয়েন্টের বামে হিসাব করে চলে যাবা সুন্দর করে, ডিজিটের পর ডিজিট। পয়েন্টের ডাইনে আবার একটার পর একটা বসাইতে বসাইতে চলে যাবা। এরপরে তোমরা এটা যোগ করে দিবা। যোগ করো, খেয়াল করো, এই যে এইগুলোর উপরে কিন্তু কিছু নাই। যদি আমি 0 লিখে নিই তাও সমস্যা নেই, তো এগুলো বসাই দিবা। 0 0 1 1 0 1 0 1 1 0 0 0, এরপর পয়েন্ট। এগুলো কোনো সমস্যা না, কারণ পয়েন্টের ডাইনে তো অঙ্কই ছিল না, 0 0 কিছু ছিল না, তাই সরাসরি বসাই দিলাম। তারপরে এটা যোগ করো, 1 আর 1 10, হিসাবের সুবিধার্থে বলছে 1 আর 1 10, তাহলে 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই লাইনে আবার 1 আছে, হাতের 1 আর 1 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই 1 10, 10 আর 1 11, 11-র 1 হাতে 1, হাতের 1 আর এই লাইনে আবার একটা 1 আছে, 10, 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই লাইনে দুটো 0, তার মানে হাতের 1টাই বসে যাবে, কারণ 0-এর সাথে হাতের 1 যোগ করলে 1ই হবে। তারপরে 0 আর 1 যোগ করলে 1 হবে, তারপর 0 0 যোগ করলে 0 হবে, 0 0 1 0 1। এই হলো এস ও সি এর যোগফল। যোগফল আমরা পেয়ে গেলাম। প্রশ্নে বলা ছিল যোগফল বাইনারিতে নির্ণয় করো, আমরা যোগফল বাইনারিতে নির্ণয় করে ফেলছি। অতএব আমরা উত্তর লিখতে পারি, নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল সমান, এই যে এটা লিখে দিব, 1 0 1 0 1 1 0 1 0 0 0 1 1 0 1 1 0। এই হলো আমাদের ফলাফল।
শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এইখানে তুমি পাচ্ছ পরিপূরক, এইখানে তুমি পাচ্ছ একটা বাইনারির যোগ এবং পয়েন্টওয়ালা বাইনারির যোগ। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই যে যেটুকু অংশ দেখতেছো পয়েন্টের যে যোগটা করলাম বাইনারিতে, এইটাই গ নম্বরে অনেক সময় পড়ে, খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়া এন বেস নাম্বার দেওয়ার পরে এন এর মান চাওয়া হয়েছে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং এই একটা প্রশ্ন এতটাই ইম্পর্টেন্ট যে এইখানে কয়েকটা কনসেপ্ট চলে আসতেছে। তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে কেয়ারফুলি বুঝে করার চেষ্টা করবা, এবং এই ধরনের আরও সিকিউ সিরিজ আকারে আমি একটার পর একটা দিতে থাকবো। আমার পেজে ফলো দিয়ে রাখো এবং এই ভিডিওটা শেয়ার করে দাও, যেন অন্য তোমার যে বন্ধুরা আছে যারা তারা যেন উপকৃত হতে পারে। আর একই সাথে এই যে সিরিজ আকারে যে ভিডিওগুলো দিব, এগুলো তোমরা মিস করবা না। একটার পর একটা যে সিকিউ সিরিজের ভিডিওগুলো সলভ করে দিব, এগুলো দেখতে থাকবা। প্রত্যেকটা অধ্যায়ই এভাবে 2026 পরীক্ষার্থীদের জন্য সিরিজ আকারে ভিডিওগুলো দিতে থাকবো। আর এখানে কিন্তু হাবিজাবি কোনো ম্যাথ দিব না, যেইগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় কাজে লাগবে এবং এইগুলোর ভিতর থেকেই প্রশ্ন পরীক্ষায় আসবে, ঠিক তেমন সিকিউগুলোই আমি সিরিজ আকারে সলভ করে করে দিব।